শূদ্রের নাম হবে ঘৃণাসূচক। এটিই ছিল প্রথা। তাই অনিচ্ছা সত্ত্বেও কারো নাম রাখা হতো শয়তান কিংবা প্যাঁচা। অবমাননাকর সেই প্রাচীন শিকল ভেঙে আজ দক্ষিণ ভারতের গ্রামে গ্রামে গর্জে ওঠে কার্ল মার্কস কিংবা ভ্লাদিমির লেনিনের নাম। জাতিভেদহীন আত্মপরিচয়ের এক অসাধারণ নীরব বিপ্লব ঘটিয়েছেন তামিলনাড়ু বা কেরালার সাধারণ খেটে খাওয়া মানুষেরা। কিন্তু কেন? পিন্নি মানে রোগাক্রান্ত নারী, চাক্কি মানে দাসী, কোট্টান মানে প্যাঁচা, পোত্তান মানে বোবারির বোধ, আর চাত্তান মানে শয়তান। শুনতে অবাক লাগলেও দক্ষিণ ভারতের তামিলনাড়ু ও কেরালা সহ বিভিন্ন এলাকায় প্রান্তিক মানুষের এমন অবমাননাকর নাম রাখা একসময় সমাজপতিদের অলিখিত নিয়ম ছিল। হিন্দু মনুসংহিতায় বর্ণভেদে কার নাম কেমন হবে তার সুনির্দিষ্ট বর্ণনা রয়েছে। এর ৩১ নম্বর শ্লোকে বলা হয়েছে, উচ্চবর্ণ বা ব্রাহ্মণের নাম হবে মঙ্গলসূচক ও সম্মানজনক, ক্ষত্রিয়ের নাম হবে শক্তি বা বীরত্বসূচক, বৈশ্যের নাম হবে ধন সম্পদ নির্দেশক। অন্যদিকে শূদ্র বা নিম্নবর্ণের মানুষের নাম হবে ঘৃণাসূচক ও দাসত্ববোধক, যাতে নাম শুনলেই তাকে সমাজের চোখে তুচ্ছ মনে হয়। কয়েক দশক আগ পর্যন্ত দক্ষিণ ভারতের সাধারণ কৃষক, মজুর ও গরিব মানুষদের জীবন কাটত এই আত্মসম্মানহীন নামের গ্লানি নিয়ে। আজকের চিত্র ভিন্ন। ওইসব এলাকায় ঘৃণাসূচক নামের বদলে শোভা পাচ্ছে রাশিয়া বা জার্মানির বিপ্লবী কমিউনিস্ট নেতাদের নাম। কোনো কোনো গ্রামে তো কার্ল মার্কস বলে ডাক দিলে একসাথে ১০ জন আপনার দিকে তাকাবে, কারণ সেখানে ঘরে ঘরে অনেকের নামই কার্ল মার্কস। অমর্যাদাকর নাম বদলে আন্তর্জাতিক নেতাদের নামের নামকরণের এই প্রক্রিয়া শুরু হয় ১৯৩০-এর দশকে। দ্রাবিড় আন্দোলনের অগ্রগণ্য নেতা পেরিয়ার ইভি রামাস্বামী এর গোড়াপত্তন করেন। ১৯৩১ সালে পেরিয়ার সোভিয়েত ইউনিয়নে ভ্রমণে গিয়ে দেখেন সেখানে কোনো জাতপাত বা বৈষম্য নেই। দেশে ফিরে তিনি তার অনুসারীদের আইয়ার বা আয়েঙ্গারের মতো সব ধরনের জাত নির্দেশক পদবি বর্জনের নির্দেশ দেন। সেই সঙ্গে তিনি একে অপরকে থোজার বা কমরেড ডাকার সংস্কৃতি চালুর পরামর্শ দেন। কেন কার্ল মার্কস বা লেনিন নাম বেছে নেওয়া হলো? এর সমাজতাত্ত্বিক মনস্তত্ত্ব ব্যাখ্যা করছেন দলিত গবেষক স্ট্যালিন রাজাঙ্গম। তিনি দেখান যে মনুবাদী হিন্দু বর্ণ ব্যবস্থায় কার্ল মার্কস বা ভ্লাদিমির লেনিন নামের কোনো নির্দিষ্ট জাতি বা গোত্র নেই। কোনো উচ্চবর্গের জমিদার যখন কোনো কৃষকের জাত জানতে চেয়ে তার নাম জিজ্ঞেস করতেন, আর কৃষক যখন উত্তর দিতেন ভ্লাদিমির লেনিন, তখন ওই জমিদারের শাস্ত্রীয় জাতিভেদের সব সমীকরণ ওলটপালট হয়ে যেত। এটি ছিল মনুবাদী মাপকাঠিতে পরিচয় বিচার করার সুযোগ রুখে দেওয়ার এক সাহসী পথ। তামিলনাড়ুর মাদুরাই জেলার ভান্নেভেলামপাত্তি গ্রামটির ইতিহাসের সাথেও এর গভীর যোগাযোগ রয়েছে। ডয়েচে ভেলে ও ভারতের বিভিন্ন গণমাধ্যম এই গ্রামের নামকরণের শেকড় খুঁজে বের করেছে। এর শুরু হয় ১৯৫০-এর দশকে। তৎকালীন সময়ে সেখানে জমিদারদের অমানসিক নির্যাতন সইতে হতো দরিদ্র কৃষকদের। ১৯৫২ সালে ভেম্বুলু নামের এক কৃষি শ্রমিক তাঞ্জাভুর এলাকায় গিয়ে দেখেন হাজার হাজার মানুষ লাল পতাকার নিচে কমিউনিস্ট পার্টিতে যুক্ত হয়ে অধিকার আদায় করছে। তিনি সেই আন্দোলনে সামিল হন। এর ৩ বছর পর গ্রামে ফিরে তিনি নিজ গ্রামেও কৃষক আন্দোলন গড়ে তোলেন। কমিউনিস্ট আন্দোলনের মুখে নতি স্বীকার করতে বাধ্য হয় জমিদাররা। সাধারণ মানুষ ফিরে পায় আত্মসম্মান। আর এই আত্মসম্মান বোধ থেকেই গ্রামের মানুষেরা তাদের সন্তানদের নাম রাখা শুরু করেন মার্কস, লেনিন ও রোজা লুক্সেমবার্গ। জার্মান সংবাদ মাধ্যমটি গ্রামের কার্ল মার্কস নামের এক ৫৬ বছর বয়সী রাজমিস্ত্রির সাক্ষাৎকার নিয়েছে। তার ঘরে হিন্দু দেবতা মুরুগানের ছবির ঠিক পাশেই রয়েছে কার্ল মার্কস এবং ভ্লাদিমির লেনিনের ছবি। ঘরের এক কোণে তার নিজের একটি মার্কস আবক্ষ মূর্তিও রয়েছে। কার্ল মার্কস নামের সেই শ্রমিক অত্যন্ত গর্ব করে জানান তিনি একজন কমিউনিস্ট, এবং তার এই নাম তাকে সারা জীবন নিজের অধিকার সম্পর্কে সচেতন করেছে। ওই একই গ্রামে এক কৃষক সাম্রাজ্যবাদের বিরোধিতার প্রতীক হিসেবে নিজের সদ্যজাত কন্যার নাম রেখেছেন ভেনেজুয়েলা। রাজনৈতিক বিশ্লেষণে দেখা যায় উত্তর ও পশ্চিমাঞ্চলীয় তথাকথিত গোবলয় হিসেবে পরিচিত রাজ্যগুলোতে হিন্দুত্ববাদী বিজেপির ব্যাপক দাপট থাকলেও দক্ষিণ ভারতের ক্ষেত্রে দৃশ্যটি ভিন্ন। এর কারণ গত ১০০ বছরের এই জাতপাত বিরোধী শক্তিশালী জনচেতনা।
যদিও পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় কয়েক দশকের বাম শাসনের অবসান ঘটিয়ে বিজেপি শক্ত অবস্থানে গেছে, কিন্তু দ্রাবিড় ভূখণ্ডের রাজনৈতিক প্রতিরোধ রয়ে গেছে অটুট। 2026 সালের মে মাসে অনুষ্ঠিত তামিলনাড়ু বিধানসভা নির্বাচনেও তার প্রভাব স্পষ্ট। অভিনেতা বিজয়ের নতুন দল তামিলনাগা ভেট্রি কাজাগাম বিশাল ব্যবধানে জয়ী হয়ে সরকার গঠন করেছে। এর মধ্য দিয়ে ডিএমকে এবং এআইএডিএমকে দীর্ঘ 59 বছরের শাসনের অবসান হলেও নব্য বিজয়ীরা ভয়ঙ্কর বিজেপি বিরোধী। নির্বাচনে তামিলনাড়ুতে বিজেপি পেয়েছে মাত্র 1টি আসন, আর কেরালায় জিতেছে মাত্র 3টি। শ্রমিকের ঘরের কালমার্কস হয়তো ইউরোপ দেখেননি, বা দুনিয়া কাঁপানো দাস ক্যাপিটালও হয়তো পড়ার সময় নেই তার, কিন্তু তারা এটা বুঝতে পেরেছেন যে বিদেশি বিপ্লবী নামের মাঝে তাদের সামাজিক সমান মর্যাদা লুকিয়ে আছে। কেরালা বা তামিলনাড়ুর একজন শ্রমিক যখন পাশের শ্রমিককে বলে, কমরেড লেনিন চলো কাজে দেরি হচ্ছে, তখন লেনিন আর শুধু বইয়ের পাতা বা দূরের কোনো নেতা নন, তিনি ওই জনপদে প্রতিনিয়ত নতুন করে জন্মানো সাধারণ খেটে খাওয়া মানুষেরই অন্য এক রূপ।